বাধারঘাট বিধানসভা কেন্দ্রের সকলের প্রিয় মনের মানুষ প্রাক্তন মন্ত্রী তথা প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হলো মঙ্গলবার। এদিন চারিপাড়ার দিলীপ সরকারের বাসভবনে এই দিনটিকে সামনে রেখে আয়োজিত হয় এক রক্তদান শিবির ও দরিদ্র নারায়ণ সেবা। ওনার অগণিত গুণমুগ্ধ এদিন ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বাধারঘাট এলাকার বিধায়িকা তথা দিলীপ সরকারের কনিষ্ঠ ভাগ্নি মীনারানী সরকার, বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর অলোক রায়, কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট আরই ধর্মনগর। জননেতা দিলীপ সরকার মহোদয়ের ষষ্ঠতম মৃত্যুবার্ষিকী। মৃত্যু সবসময় বেদনাদায়ক, জন্মিলে মরিতে হবে, চিরন্তন সত্যকে আমরা স্বীকার করে আসছি। খুব অল্প সময়ে আমাদের কাছ থেকে দিলীপদা চলে গেছেন, কিন্তু তারপরেও প্রত্যেকটা মানুষের হৃদয়ে যে দিলীপদা বিচরণ করে আজকের এই অনুষ্ঠান থেকে প্রমাণিত। আজকে দিলীপদার এই ষষ্ঠ প্রয়াণ দিবসে আমরা বাধারঘাট মন্ডলের পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধা নিবেদন করলাম এবং আজকের দিনটি রক্তদান শিবির এবং নারায়ণ সেবার মধ্যে দিয়ে আজকের এই দিনটি পালিত হবে। আমরা এটুকু বলতে পারি যে দিলীপদা যেভাবে বাধারঘাটকে নিজের মতো করে আপন করে নিয়েছে, এবং আজকে আমি বলেছি যে দিলীপদা তার জীবনশৈলীকে যদি দুটো ভাগে ভাগ করা যায়, রাজনৈতিক জীবন উনি একজন ভালো পলিটিশিয়ান ছিলেন, কিন্তু আমার দৃষ্টিতে আমি মনে করি উনি একজন প্রকৃতকারের সমাজসেবক ছিলেন। কারণ পলিটিশিয়ান হলে ওনার গতিবিধি একরকম থাকে, কিন্তু সমাজসেবক হলে ওনার গতিবিধি আরেক রকম থাকে। দিলীপদার কাছে দল মত নির্বিশেষে প্রত্যেকটা বাধারঘাটের জনগণ ছিল আপনার, এবং তার জন্য দিলীপদার মৃত্যুতে আমরা দেখেছি যে বাধারঘাটের হাজারো হাজারো মানুষের চোখ দিয়ে জল পড়েছিল। এটা জননেতা না হলে সম্ভব নয়। এটা মানুষের মৃত্যুর পরেই তার প্যারামিটার দিয়ে তার জীবনশৈলীকে মাপা যায়। সেই মৃত্যুর দিনেই আমরা বুঝে গিয়েছিলাম যে দিলীপদার এই বাধারঘাটের মানুষের জন্য কতটুকু আপন ছিল। এবং বাধারঘাট না, সারা ত্রিপুরা রাজ্যে দিলীপদার মৃত্যু প্রচন্ড আমাদেরকে খুব কষ্ট দিয়েছে। কিন্তু ওই আমরা যে বাগানে যখন প্রবেশ করি, বাগানে যখন সুন্দর ফুলটা থাকে, সেটাকে তুলে নেওয়ারই আমরা প্রথমে চেষ্টা করি। ঈশ্বরও ঠিক তেমনি দিলীপদার যে ছোট্ট সময়, সেই সময়টা নিভিয়ে দিয়েছেন। এটা ইতিহাসে সাক্ষী আছে, যারাই ভালো ভালো সমাজসেবক ছিল এবং দেশের সংগ্রামী মানুষ ছিল, মনীষীরা ছিলেন, তাদের আয়ু বেশি দিন টিকেনি। কিন্তু তাদের এই ছোট্ট সময়কার সময়ের মধ্যে যে ছাপ রেখে গেছেন আমাদের স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে ক্ষুদিরাম বোস, এই ছোট্ট জীবনশৈলীর মধ্যে ওনার প্রত্যেকটা মানুষের হৃদয়ে বিরাজ করে আছে। দিলীপদাও সেই রকম ভাবে বিরাজ করে আছে, এবং আমার বিশ্বাস যে যেই রক্ত থেকে আমাদের দিদি এসছে, আমাদের মিনাদি, উনিও ঠিক ওনার দেখানো পথেই উনি চলছেন। এবং দিলীপদার যে ভাবনা, দিলীপদার যে চিন্তা, দিলীপদার যে জীবনশৈলী, সেটাকে 100% উনি ফলো আপ না করতে পারলো, কারণ খুব ভালোভাবে অনুনয় করে এই বাধারঘাটকে উনি ঠিক তেমনি ভাবে চালনা করছেন। আমি সর্বশেষে দিলীপদার চরণে আমরা সবাই মিলে শত মস্তকে আমরা প্রণাম জানাই যে উনি এইভাবেই উপর থেকে আমাদের আশীর্বাদ করেন।